বেআইনিভাবে বিনা নোটিশে ৮ জন কর্মী ছাঁটাই। প্রতিবাদে আন্দোলনে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়ন। ফের আবারও বিনা নোটিশে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ। প্রতিবাদে এবার আন্দোলনে নামলো কর্মী সংগঠন। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানির টাউন স্টেশনে ৮ জন কর্মীদের বিনা নোটিশে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠল কর্তৃপক্ষের তরফে। এবার বিনা নোটিশে কর্মীদের কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে লড়াইয়ে নামলো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটি। যে সমস্ত কর্মীদের বিনা নোটিশে ছাঁটাই করে দেওয়া হয়েছে তাদের অভিযোগ, যখনই সাবস্টেশন তৈরি হয় সেই সময় থেকেই তারা এখানে কাজে নিযুক্ত ছিলেন। তারা টাউন সাবস্টেশনের জন্যই কাজে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু এই সাবস্টেশনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কোনো রকম আইনি পথে না গিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে তাদেরকে এক সাবস্টেশন থেকে আরেক সাবস্টেশনে পাঠিয়ে দিতে চাইছে। শ্রমিকদের অভিযোগ, যদি সেখানে কাজ করতে গিয়ে তাদের কোন রকম সমস্যা হয় তখন তারা সব রকম আইনি সুযোগ থেকে বঞ্চিত হবেন। তাদের আরো অভিযোগ, যে কোনো রকম লিখিত নির্দেশ না দিয়ে তাদের কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছে এবং কোন রকম লিখিত নির্দেশ না দিয়েই তাদের অন্যত্র পাঠাবার উদ্যোগ গ্রহণ করেছে ওই ঠিকাদার। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানানো সত্ত্বেও ডিপার্টমেন্ট কোন রকমের সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ ছাঁটাই হওয়া কর্মীদের। ঘটনাকে ঘিরে চরম শোরগোল পড়ে গিয়েছে সংশ্লিষ্ট স্টেশনে, যার কারণে এবার প্রতিবাদে নামলো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটি। সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ সেন জানিয়েছেন, শ্রমিকদের বেআইনিভাবে তাদের এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে ঠিকাদার। ৪৫,০০০ কাজ করলেও তাদের বেতন দেওয়া হচ্ছে ২৬ দিনের। এক টানা ১০ দিন ২৪ ঘন্টা করে তাদের কাজ করতে হচ্ছে কখনো কখনো। এটা অমানবিক, সময় বিরোধী। সবটা জেনেও ডিপার্টমেন্ট কোন রকমের ব্যবস্থা গ্রহণ করছে না। শ্রমিকরা লিখিতভাবে জানিয়েছেন, কিন্তু ডিভিশনাল ম্যানেজার কোন রকমের ভূমিকা পালন করছেন না। তীব্র গরমে শহরের মানুষ ঠিকাদারের এই স্বৈরাচারী মনোভাবের কারণে কষ্ট পাচ্ছেন, কারণ দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও তাদের কাজে না ঢোকানোর জন্য শহরের মানুষ সেই বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না। তাদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন এলাকার সাধারণ মানুষেরাও। তারাও বলছেন, এরা ভালো ছেলে, ভালো কাজ করছে। যে কোনো সমস্যা এদের কাছে এলে এরা দ্রুততার সাথে সেই সমস্যার সমাধানের চেষ্টা করে। ঠিকাদারের এই অমানবিক আচরণের বিরুদ্ধে আমরা শ্রমিকদের পাশে আছি। এদিনের লড়াই আন্দোলনে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মিঠুন নন্দী, সম্পাদক রজনী রায় সহ অন্যান্য সাবস্টেশনের শ্রমিকরা। বর্তমান পরিস্থিতিতে যেভাবে বাড়ছে তাপমাত্রার পারদ, তাতে হাঁসফাঁস করতে হচ্ছে সাধারণ মানুষকে। এর মধ্যে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হলে তার প্রভাব এসে পড়ছে সরকারি জনজীবনে। আর মাঝেই বিনা নোটিশে সাবস্টেশনের কর্মীদের কাছ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠল সাবস্টেশনের ঠিকাদারের বিরুদ্ধে, যার প্রতিবাদে আন্দোলন জারি রেখেছে সাবস্টেশনের কর্মরত কর্মীরা। তারা অভিযোগ করে জানাচ্ছেন, সাবস্টেশন শুরুর লগ্ন থেকেই তারা যেখানে কাজ করে আসছেন সেখান থেকেই আইনি পথে না গিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঠিকাদার। পরবর্তীতে কোন রকমের সমস্যা হলে বঞ্চিত হবেন সমস্ত রকম আইনি সুযোগ থেকে। তাদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন শ্রমিক সংগঠনের জেলা কমিটি। শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারাও। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী আন্দোলন জারি হলেও কোন রকমের ব্যবস্থা গ্রহণ করছে না সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। তবে আন্দোলনের জেরে এখন ডিপার্টমেন্ট কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে শ্রমিকেরা। আমরা তো এখানেই কাজ করতে ইচ্ছুক, আমরা অন্য জায়গায় কাজ করার ইচ্ছুক নেই। আমাদের এখানে 4 দিন ধরে কাজ নিয়ে আজকে আমরা কাজ জয়েন করেছিলাম, কিন্তু ম্যানেজার আমাদের হুমকি দিয়ে কাজ এখানে বসিয়ে দিয়েছে যে তোরা এখানে কাজ ধরবি না, তোদের নামে ডিভিশনে চিঠি করা হবে। এরা ভালো ছেলে, জবে থেকে সাবজেকশন এখানে তৈরি যে তবে থেকে কাজ করছে, তবে থেকে ভালো এদিকে আমাদের এরিয়া ভালো সার্ভিস দিচ্ছে, কোনো বদনামি নাই, কিছু নাই। এরা ভালোভাবে থাকে, ভালো সার্ভিস দেয় এখানে। এদের থাকলে আমাদের ভালো সুবিধা হবে। আমরা ডিএমকে জানিয়েছি, আমরা আরএমকে জানিয়েছি, রিজিওনাল ম্যানেজারকে জানিয়েছি, আমরা লেবার অফিসকে জানিয়েছি। এখনও পর্যন্ত ডিপার্টমেন্টের থেকে কোনো সদুত্তর না পেয়ে আজকে আমরা এখানে এসেছি। তাই আমরা চাই ইমিডিয়েট এদেরকে কাজে অন্তর্ভুক্ত করা হোক।